এই ড্রাইভার একটু থামো তো, তুমি একটু বসো, আমি বুথ থেকে কিছু টাকা তুলে নিয়ে আসি। মামা যাবা ওই যাবেন উত্তরা? না মামা যাবো না, ওই দিন মেলা যাম। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। আমি মামা কইতাছি তো যাবো না, এখন অফিস টাইম, ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবো গা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? বাসায় বসে থাকলেই পারো। এ ভাই, টাকা তো দিলে আবার হেলমেটটা নিয়ে যাচ্ছে। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, আর এই যে আপনার ভাড়া। ভাই বাকি টাকাটা দিবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট খেয়ে নিন। এই শহর তো মাইন্ড ইউর ওন খাতা। স্যার আসতে পারি? আসো। এই আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র। যেমন তার চলাফেরা, তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। আচ্ছা, এই যে তুমি ঠিক মতো ক্লাসে আসো না, একদম ঠিক মতো লেখাপড়া করো, অগোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কেন বলো? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে আমি ফাইজলামি করতেছি? হ্যাঁ, যেদিন থেকে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো? আর এটা তুমি কি জুতো করে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ করে আসছো তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। এ যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে। একাডেমিক পড়াশোনা না করে, উপন্যাস পড়ে, আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে তোমার মাথাটা গেছে নষ্ট। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিও। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। আস্ত বেয়াদব। দেখাম স্যার ইমো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। বাহ, কি অপূর্ব! একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন, তার উপর আপনি ধবে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সব কিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও, বেরো যাও, গেট আউট। কিরে সমস্যা কি? ডাকিস মানুষ না ভাব বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? হ্যাঁ এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? এ তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? আরে দেখবি তুই? কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে কি আশ্চর্য! এই ছাড়ো, ছাড়ো না কেন? ছাড়ো, ছাড়ো না কেন? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার! আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার! এই চল। ইরা ইরা ইরা
ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, তা শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হয়। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও, দেখে যাও। প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি? আরে কি আশ্চর্য! ওই, তোর সাহস কত? কি হইছে? হ্যাঁ, কি হইছে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবোস, ইস্তারের বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানোস। কি আবার এমনি ফেল করে তাকায় আসুস কেন? যা। হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। নাহলে সেদিন তুমি চর মারার পরও থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এই শরতে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছু থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যেমন রহস্যজনক, তোমার শর্তগুলো কেমন প্যাঁচা। চলো। এই হিমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? ইউ ক্যান নট হ্যাভ ফান, দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট। হ্যালো হিমু, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? কি? এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে দিচ্ছে। সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই কর্তব্য প্রেমেই পড়তাম না। তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। নাও। বাদাম? মানে জীবনে কোনোদিনও তো সময় ক্লাসে আসো, আজকে সময়ের আগেই ক্লাসে চলে এসেছে, তাও এরকম পরিপাটি হবে। একটা অসম্ভবকে আজ সম্ভব হতে দেখুন।
হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি এই কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আমলান্ত কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা এত লুকোচুরি করে কি আছে? আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আহ, আছে একটা কারণ। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চেয়েছো বলো। আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসি মানে? সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরান আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। আর তাছাড়া হিমু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। রাস্তায় আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে। বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসি। দাও খুশি ছেড়ে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো খুশি সহ বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি খুশি সহ বাদামে এমন কি খুঁজে পাবে। ভালোবাসা? আমি না মাঝে মাঝে তোমার এসব কঠিন কঠিন কথা একদমই বুঝি না। ড্রাইভার চলো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে হিমু। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে খুশি সহ বাদাম খেয়েছিলাম, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।